পুঙ্গি 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 বস আপনি দাঁড়াতে আসতেছেন কে আই এম জয়েন করেন ঘরানো রে না আমি আমার মতো চল লগে তুই চিল করতে থাক ভাই তুই মজা কর। আমি ভাবছি তুই আর বিল্লু এই দুইজনের মধ্যে নিলাম আয়োজন করবো। নিলামে যে সর্বোচ্চ বেশি টাকা দিয়ে নিলাম জিতবে সে সমস্ত পোলা দেবে। ধুর স্যার আপনি এগুলো কি করেন নিলাম টিলাম মানে হ্যাঁ আমি এই হোস্টেলে স্ট্যান্ড করতেছি স্যার। শোন চোখ দিয়ে যাই দেখি আমরা তাই বিশ্বাস করতে হয় না। ইলিউশন, ডিউলেশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে পার্থক্য আছে, এগুলোর মধ্যে সায়েন্টিফিক লজিকও আছে। তোরা বুঝে শোন। বা দাঁড়া তুই কই যাবি অনেক অবস্থার মধ্যে গেলে পরে এটা কিছু হইলে দায়িত্ব নিব কেটা? দায়িত্ব আপনার কিছু হয়ে গেলে কে দায়িত্ব নিব? আপনার পরিবার আপনার ছাড়া কেমনে বাঁচবো ভাই? চলেন দুজন এক লগে জায়গা। কি হয়েছে আমার কত কি কাহিনী ডেকে আমার বুঝা। টিটু ভাইয়ের ভূত পুরো হোস্টেলের জায়গায় জায়গায় বাইরে বেড়াইতেছে। জেন দাদাকে হেন্দা টিটু ভাই সান্সের উপরে বাথরুমের কমোডের ভিতরে কমোডের পিছনে সব জায়গায়। যা বিচ্ছা দাদা ভালো ভালো করতেছি বিচ্ছা দাদা। আমি জায়গা ভাই। আরে বেটা কথা কানে ঢুকে না নাকি? সিদ্দিক চুপ। আমার জান বাঁচিয়ে দিব আমি যামু। তুই কে আমার আটকাল? এ বেটা তুই কাল লোকে ফাপড়লো আবার কাল লোকে ফাপড়লো দেখ বিচ্ছা যা বিচ্ছা যাতে কইছিস না তোর যা উঠ যা যা। সিদ্দিক ভাই এ আমার যাই দেন। বিচ্ছা যা যা বিচ্ছা যা 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 দিতেন না তো? বিচ্ছা যা দিতেন না তো? না দিবেন না না? দিতেন না? এই সিদ্দিকা সিদ্দিকের বাচ্চা চাইর কোন ইচ্ছা দুধুর সাথে কি করতেছ? এমনি পয়রা আছে কা দুধু? এ বেটা কথা শুন কি করবো দুধ লোকে এটা পাগল তার সিরাটা কই থাকে কি খায় আমার এরকম গুতা দিতে হয়েছে তারপর এনে লাগছে মাথা পইরা গেছে কি এটা মাথার অবস্থা কে ওকে তাহলে সরি। দুধু 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 আমার দুধু। এই কি ভাই আপনি দুধুতে কেমনে করে তাকায় আছে কেন? আপনি চান পানি লয়ে আসেন, দেখতেছেন না অজ্ঞান হয়ে গেছে একটা মানুষ। ঠিক আছে পানি দুধু। পানি লই দিছে দুধু দুধু কি একটা অবস্থা! আমি লাফিং এনজাইটি ডিসঅর্ডারে ভুগতেছি আর তুই হরর এনজাইটি ডিসঅর্ডারে ভুগতেছস। আমার গায়ে পানি দিতাছস কি লেগা ভাই? অজ্ঞান হইছো? এ দুধু দুধু সোনা দুধু ওর দুধু আয় রে দুধু তোর কইলোটা কিন্তু দুধু দুধু আরে কি হইলো? পানি দেয়া উড়ে না। পানি খাবি দুধু? এ দুধু দেখ কি চুলবু দুধু ভাই তুই দিয়ে বাচ্চা আছো। ওট ভাই ওট ভাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার দেখা বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না।
জান হুট করে রাতে কল দিলা যে? যে কারণে কল দিছি তোমাকে জান, তো আমরা আনন্দই করতে পারলাম না। হ্যাঁ সেটা তো আমরা পারি নাই, হুট করে পছন্দ করেছে আমাদের দিয়ে দিল। বাট জান আমার না কিচ্ছু ভালো লাগতেছে না, ঘুমও আসে না। আচ্ছা দাদা তো আমি যে জিনিসটা বুঝছি তুমি কি আমার জান ওই জিনিসটাই বুঝাইছো? হ্যাঁ আমি যেটা বুঝাচ্ছি তুমি সেটাই বুঝতেছো। বুঝলাম বুঝলাম। শুধু বুঝলেই হবে না, কাল আমার বাসায় আসো। আসলেই আসবো? হ্যাঁ রিক্স আমি পারবো না, ডিরেক্ট তুমি আমার বাসায় আসো। কখন আসো জান বলো, কখন আসতে হবে আমার? বিকেলে আসবা, টাইমটা তোমাকে আমি জানাবো। ওকে আচ্ছা ঠিক আছে জান। এই শোনো, আমি এখন রাখলাম, ঘুমাবো। হ্যাঁ যাও যাও যাও, আজকে ঘুমানো দরকার আছে, আমিও ঘুমাবো একটু পরে। যাবো জান, যাও, বাই। বাই। আসুক একবার বদমাইশটা কালকে, তারপর দেখিস ওর কি করি। মেধা আমি আর কেয়া মিলে ওকে ইচ্ছা মতো সাইজ করবো। তোরা কি করবি জানি না, তবে আমি কি করব এটা তোরা দেখবি কালকে। শোন, আমি না অনেক শান্তিপ্রিয় একজন মানুষ, কিন্তু এই ফার্স্ট আমি অশান্তির পথ বেছে নিছি। আর কালকে যে কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দোস্ত, মানুষ ভালোবাসার কথা বলে মানুষের মন ভাঙতে পারে। পারে, কারণ দিন শেষে আমরা সবাই না ভালোবাসার পাগল। মানে ভালোবাসতে গিয়েও ঠকি, ভালোবাসার জন্য ঠকি। এরকম লাইফে মানুষ অনেকবার ঠকে, কিন্তু এর মানে তো এই না যে আমাদের ভালোবাসা দামিয়ে দিতে হবে। কিন্তু দোস্ত, আমাদের মধ্যে তো এখন একটা ভয় ঢুকে গেছে, তাই না, যে আবার কখন ঠকে যায়। ভয় পেলে তো চলবে না। শোন, ঠকবি তখনই যখন তুই মানুষ চিনবি না। এই কারণে আগে মানুষ চিনতে হবে, তারপরে ভালোবাসতে হবে, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, কালকে ফান হবে। বুঝছস নিলয়, এইসব হ্যালোসিনেশন মেলুসিনেশন কিছুই না, সত্যি সত্যি ভূত আছে নাকি এটা আজকে বাইর করতে হবে। কারেক্ট ভাই, এটাই বাইর করতে হইব। আমরা জানমু যে কেমনে বুটটা আয় বা কি করে। তুই এক কাজ কর, লবণ টবণ যা আছে তো এগুলো তো ফালাইতেছিস দাঁড়ো দিয়ে, রসুন লবণ যা যা আছে এগুলো ফালাই দিবি, ঠিক আছে? আজকেই দেখবো ভূত কি আছে কি নাই। ঠিক আছে ভাই। কি তোর কাশে তেলে আটকেছি। ময়লা থাকলে তো আইবই। আমি যাই রেখে। হ্যাঁ আর শোন, লাইটটা বন্ধ করে দিস। ভাই ভাই লাইট অফ করতাম না ভাই। লাইট অফ করতে হবে না মানে? আর লাইট অফ করলে যদি সত্যি সত্যি ভূতে পড়ে তাহলে কি করবো আমরা? ওই বেটা, এটা দেখার লেগেই তো আমি এই বুদ্ধিটা করতেছি। লাইট বন্ধ না করলে বুঝবো কেন ভূত আছে কি নাই। এটাও কথা ভাই। তাতে রাখা যা। আইছস? ও ভাই লাইট বন্ধ করে দে। এই, আরে এরকম এই তুই এমনি জোরে দেখছিস কে? ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। কেবল একটু ছায়া না দেখতো, ছায়া না। তুই সুন্দর চোখ দিয়ে এসব কি দেখ খালাইলাম। এই তোরা কি দিকে এলাম রে? তুই রুমের মধ্যে ঢুকছিস, আওয়াজ করে ঢুকবি না, নক করে ঢুকবি না, নাক আওয়াজ করে ঢুকছিস কেন? সরি ভাই, আমি তো মনে করছিলাম রুমে কেউ নাই, লেগে আপনার ল্যাপটপ একটু মুভি দিন, কিন্তু আপনারা দুইজন মিললা দেখাই দিচ্ছেন ভাই, আমার হয়ে গেছে গা ভাই। উল্টা পাল্টা কথা কবি না, তোর মতলবটা কি কত? তুই আমার রুমে ল্যাপটপে মুভি দেখবি মানে? হ্যাঁ, রুমে কেউ নাই, অন্ধকার, তুই ঢুকলি কেন? আপনারাই তো আমার মুভি দেখাই দিলেন ভাই, ল্যাপটপে না আর আমার লাগবো? মানে তুই কি কামে ঢুকছিলি আমার রুমে এটা বলতে হবে এখন। জায়গা আমি ভাই, হাট জায়গা মানে জায়গা। হ্যাঁ ভাই। ওই এমন এমন করতেছে কে? ওই জায়গা কেমন জানি তাকাই দিলাছিল না? নেশা করে নেশা কইরা কয় হ্যাঁ আর খাইতাম না, শুনছিলাম ভাই। তুই লাইটটা বন্ধ করে দে। না ভাই এমনি থাই ভাই। আরে না না, এটা আর বুঝবো না তো ভূত আছে কি নাই।
জান তোমাকে তো আজকে পরীর মতো সুন্দর লাগতেছে। আর তোমাকে আজকে হিংস্র লাগতেছে। আচ্ছা জান, তোমার জন্য তো একটা গিফট নিয়ে আসছি। সেটা পরে দেখবো, আজকে আমি তোমার জন্য একটা গিফট রাখছি। কই জান, কই কই, দাও 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 দাও। এত এক্সাইটেড হয়েও না, সেটার জন্য তোমাকে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করতে হবে এটার জন্য? তুমি তো দেখতেছি ফুল মুডে আছো। রেডি? পাওয়ার জিগে রেডি। খুলবা না কিন্তু। আর চোখ তো বাঁধা, খুলবো কিভাবে? কি? দেখো, নো চিটিং। ঠিক আছে, ওকে যা। দেখা যায়? না না না, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার দেখতেছি সব। চলো। আমাকে কই নিয়ে যেতেছো জান? তারার দেশে। তারার দেশে? তারার দেশে তো রাত্রেবেলা বন্ধুদের সাথে যাই, আর সকালবেলা তারা। আজকে তুমি দিনের বেলায় আকাশের চাঁদ দেখবা। একবার বললো তারা, একবার বললো চাঁদ। দেখাও, দুটি দেখাও, ভালো হয়েছে। ওয়েট করে যান। ওকে জান। জান, আর ইউ এক্সাইটেড? টু মাচ এক্সাইটেড। এখন আমি তোমার চোখের বাঁধন খুলবো, তারপর 1 2 3 বলার পর চোখ খুলবা। ওকে? ওকে নো জান। চিটিং। ওকে ওকে ওকে, ডান। 1 2 3 খুলো। সারপ্রাইজ। কি করতেছিস? হ্যাঁ, পানি ছিটাইতেছিস কেন তুই? এটা কোনো সাধারণ পানি না। এক বাবাই কইছে এই যে তেল পানিতে মিশায় রুমের মধ্যে মারলে অতৃপ্ত আত্মা ভূত পেট যা আছে সব জায়গায় যে সিদ্দিকরে দিয়ে আনাইছে, যা মারতাছে এখন। আসো কই দে, তুই কই ছিটাইতেছিস? পাগল হইছিস তুই শিওর? তো পাগল হবো না? তোরা আমার হোস্টেলের মধ্যে, হোস্টেলেতে বাইরে যেতে না, আমি কোথাও যাইতে পারি না। আমার তো এই রুমের মধ্যে থাকতে হবে, আমার তো সেভ করতে হবে রুমটা, তাই না? কি ছিটাইলি রে ভাই, পুরো শরীরটা গন্ধ বাইরে হইতেছে। এই গন্ধেই তো ভূত পালাইবো, বুঝ নাই? গন্ধ একটু লাগলে লাগুক, জীবনটা তো বাঁচতেছে। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। এই দুদু, এই তোর কি একটু লজ্জা করে না? হ্যাঁ, তুই টিটু বাইরে নিয়ে এখনো মজা নিতেছিস? হ্যাঁ, মানুষটা বাইচা থাকতে একটু সুখ পায় না।
আমাদের উচিত ছিল তার পাশে দাঁড়ানো। আমরা কি দাঁড়াইছি? আমরা তার পাশে দাঁড়াই নাই। আমাদের নেগলিজের কারণে আজকে এই অবস্থা। হ্যাঁ, যে মানুষটা আমাদের এত পরিমাণে ভালোবাসছে সেই মানুষটা আমাদের ক্ষতি করবে। হ্যাঁ, তুই এটা চিন্তা করছ কিভাবে? না টিটু ভাই আসলে আমাকে কোনো ক্ষতি করবো না। হ্যাঁ তো আমাকে ভালোবাসতো, আমরাও হ্যাঁ ভালোবাসতাম। মানে মারা যাওয়ার পর তো হ্যাঁ কবরের পাশে গিয়ে আমি মন খারাপ করে বয়ে আসছিলাম না। ছিলাম তো, তুই মন খারাপ করে ছিলি, সবাই মন খারাপ করে ছিলাম। আমি তো এর কবরের সামনে কতবার যায় দাঁড়াইছি। আমি হাসি সব সময়, একা একা যায় দাঁড়াইছি। টিটু ভাইয়ের বুঝ যদি এরপর তাই আয়ে আমি আর ভয় পাবো না। আমরা দুজন এক লগে বয়ে গল্প করবো এরপর থেকে। দেখ দুদু, আমি তোকে বুঝাইতে পারতাছি না হয়তো জিনিসটা, তুই এইসব হ্যালোসিনেশন করিস না। আর টিটু ভাইয়ের পাশে এই ভূত শব্দটা ইউজ করিস না, এটা শুনতে খারাপ দেখায়। আচ্ছা ঠিক আছে, টিটু ভাই যদি এরপর আসে তো টিটু ভাইয়ের সাথে গল্প করবো বৈশা। আমি তোর একটা কথা বলি, টিটু ভাই যদি আত্মা হয় তাহলে সে আমার আত্মার ভাই। সে যদি আমার সামনে আসে আমি তার সাথে কথা বলবো, আমি সোজাসুজি তার কাছে মাপ চাবো, সরি বলবো। আমরা সব সময় মোটিভেশন চাইতে হইলে, কষ্ট পাইলে আমরা টিটু ভাইয়ের কাছে গেছি না? কিন্তু কোনোদিন কোনো সময় আমি আমার পাশে শুয়ে আসিল মানুষটা, আমি কোনোদিন জিগাই নেই ভাই আপনার মন নাকি খারাপ কিনা, আমি মাপ চাবো। জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক আছে, আমরা মাপ চাবো। তুই নর্মাল হ প্লিজ বন্ধু, তুই এরকম করিস না প্লিজ। হ্যাঁ আমার রুমমেট ছিল, কিন্তু আমি কোনোদিন তার রুমমেট হিসাবে দেখিই নাই। আমি ভাই মনে করতাম। আমি যখন হাসতাম সে বিরক্ত হইতো না, সে আমার খুব হাসাইতো, খুব খুব ভালো মতো কথা বলতো। তার কথা শুনলে আমার শান্তি লাগতো, খুব ভালো লাগতো ভিতরে। আচ্ছা শোন, টপিকটা অনেক ইমোশনাল হয়ে গেছে, আমরা এই টপিকটা বাদ দিই বুঝছো? ইয়ে করে প্রত্যেকেরই ও তো মন খারাপ করে আছে। ও আঙ্কেল নাকি কথা কইতাছে না। ওর মনটা ভালো করি, চল ওর লগে ক্যারম খেলবো আজকে, আয় ওঠ। না আজকে ক্যারম খেলতে ইচ্ছা করতেছে না। তো কি করবি? তোর জন্য একটা সুখবর আছে। কি সুখবর লইছিস আমালে হুনি? রত্নার কাছে মাপ চা। রত্না, আমারে মাফ করে দাও রত্না। এই কত বড় সাহস, আমার নাম ধরে রাখতেছস? সরি। চাপ, বল সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই বন্ধু। কি অবস্থা বন্ধু, ভালো আছো? তোর যেহেতু বন্ধু কইতে কোনো সমস্যা নাই, আমারও কোনো সমস্যা নাই। এইরকম বিরিয়ানি আমি জীবনেও খাই না, এটা কিন্তু সত্য কথা। নিজে হাতে রান্না করছি তো। কি বলেন স্যার, আপনি নিজে রান্না করতেন? আরে স্যার এটা ছোট্ট রিকোয়েস্ট এটা। তুই আবার নাচ, আবার নাচ। ওই আমার খাইতে যেতেছে, আমি ওর লোক খাওয়া দাওয়া করবো, চলো। এই কি একদম পালায়। এই মিমিরে বের কর, এই জঙ্গলটারে বের করে এখান থেকে। বাবা মা স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্র